আগামী দিনে যে সমস্ত চাকরি প্রার্থী জিডি কনস্টেবলের পরীক্ষায় বসতে চলেছ, ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্টাফ সিলেকশনের জিডি কনস্টেবলের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে তোমরা এসএসসি জিডির 8 বাহিনীর প্রশ্ন এবং উত্তর যেটা বিগত বছরে হয়েছিল সেটা দেখতে পাবে। পরীক্ষাটা কিন্তু হয়েছিল 2024 সালের 22শে ফেব্রুয়ারি। সেকেন্ড হাফের প্রশ্নপত্র নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। পুরোটা দেখলে তোমরা জিডি কনস্টেবলের পরীক্ষার ধরন বুঝতে পারবে। এই আগামীতে যে ধরনের পরীক্ষার প্রশ্ন আসতে পারে এখান থেকে একটা ক্লিয়ার ধারণা তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আগে কী নামে পরিচিত ছিল? নাম্বার 1 প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, নাম্বার 2 প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, নাম্বার 3 কালচারাল অ্যাওয়ার্ড, নাম্বার 4 রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড। সঠিক উত্তর হবে নাম্বার 2 অর্থাৎ প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড। এটা হবে সঠিক উত্তর। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এটা আগে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল, তাই 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারত কটি দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে? মানে ভারতের যে স্থল সীমানা সেটা কটা দেশের সঙ্গে যুক্ত আছে বা লেগে আছে? নাম্বার 1 7টা, নাম্বার 2 5টা, নাম্বার 3 8টা, নাম্বার 4 6টা। সঠিক উত্তর হবে নাম্বার 1 7টা দেশের সঙ্গে ভারতের স্থল সীমানা লেগে আছে, তাই নাম্বার 1 7 হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2023 সালের এই নভেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশ 19,578টি বাড়ির অনুমোদন পেয়েছে। এর মধ্যে কয়টি বাড়ি নির্মিত হয়েছে? মানে 19,578-এর মধ্যে কতগুলো বাড়ি নির্মিত হয়েছে? নাম্বার 1 9,800, নাম্বার 2 14,906, নাম্বার 3 18,502, নাম্বার 4 4,580। সঠিক উত্তর হবে নাম্বার 2 অর্থাৎ 14,906। এতগুলো বাড়ি কিন্তু হিমাচল প্রদেশে 2023 সালের নভেম্বর মাস পর্যন্ত নির্মিত হয়েছে, তাই 2 নম্বর অপশানটা এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, ওস্তাদ আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? নাম্বার 1 সরোদ, নাম্বার 2 রুদ্রবীণা, নাম্বার 3 সেতার, নাম্বার 4 সন্তর। সঠিক উত্তর হবে নাম্বার 2 রুদ্রবীণা বাজাতেন ওস্তাদ আসাদ আলী খান, তাই 2 নম্বর আনসারটা এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির আণবিক সংকেত H2? খুব ইজি কোশ্চেন কিন্তু। নাম্বার 1 প্লাটিনা, নাম্বার 2 সীসা, নাম্বার 3 হাইড্রোজেন, নাম্বার 4 হচ্ছে সালফার। সঠিক উত্তর হবে নাম্বার 3 অর্থাৎ হাইড্রোজেন। হাইড্রোজেনের যে আণবিক সংকেত সেটা হচ্ছে H2, তাই নাম্বার 3 অপশানটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতে গরিবি হটাও এবং স্বনির্ভরতা অর্জন ছিল কোনটার প্রধান উদ্দেশ্য? নাম্বার 1 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার, নাম্বার 2 সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাম্বার 3 তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাম্বার 4 পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সঠিক উত্তর যেটা সেটা হবে নাম্বার 4 পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল গরিবি হটাও আর স্বনির্ভরতা, তাই 4 নম্বর অপশানটা এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যের কুচিপুড়ি নামক গ্রাম থেকে কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি হয়েছিল? কোন রাজ্য থেকে? রাজ্যের নামটা আমাদের বলতে হবে। নাম্বার 1 অন্ধ্রপ্রদেশ, নাম্বার 2 উত্তরপ্রদেশ, নাম্বার 3 তামিলনাড়ু, নাম্বার 4 হচ্ছে কেরালা। সঠিক উত্তর হবে নাম্বার 1 অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুড়ি নামক গ্রাম থেকে এই নৃত্যশৈলী কুচিপুড়ি এটার উৎপত্তি হয়েছিল, তাই নাম্বার 1 অপশানটা এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, রাজ্যপালের কার্যালয়ের শর্তাবলী সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? নাম্বার 1-এর বিবৃতিটা হচ্ছে রাজ্যপাল লাভজনক অন্য যে কোনো পদে অধিষ্ঠিত হতে পারেন, আর নাম্বার 2 হচ্ছে রাজ্যপাল কোনো প্রকার ভাড়া প্রদান ছাড়াই তার সরকারি বাসভবন ব্যবহার করার অধিকারী হবেন। তো আমাদের সিলেক্ট করতে হবে কোনটা সঠিক। নাম্বার 1 1 এবং 2 উভয়ই সঠিক, নাম্বার 2 শুধুমাত্র 2টা সঠিক, নাম্বার 3 শুধুমাত্র 1 নম্বরটা সঠিক, আর নাম্বার 4 1 বা 2 কোনোটিই সঠিক নয়। এখানে সঠিক অ্যান্সার হবে নাম্বার 2 অর্থাৎ শুধুমাত্র দ্বিতীয় অপশানটা কিন্তু সঠিক, 1 নম্বর অপশানটা কিন্তু সঠিক নয়। মানে রাজ্যপাল কোনো রকম লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না, বাকি তার সরকারি বাসভবনে ব্যবহার করবেন কোনো রকম ভাড়া ছাড়া, এটা কিন্তু সঠিক, তাই দ্বিতীয় যে অপশান আছে এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গণগৌর উৎসব
ঐতিহাসিকভাবে নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? নাম্বার 1 রাজস্থান, নাম্বার 2 হিমাচল প্রদেশ, নাম্বার 3 মধ্যপ্রদেশ, নাম্বার 4 উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হবে নাম্বার 1 রাজ্য অর্থাৎ রাজস্থান। রাজস্থান রাজ্যে এই গণগৌর উৎসবটা পালিত করা হয়, তাই 1 নম্বর অপশানটা এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005 ভারতের সেই সমস্ত গ্রামীণ পরিবারের জন্য কত দিনের নিশ্চিত মজুরি সহ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয় যারা অদক্ষ কায়িক শ্রম করতে ইচ্ছুক? নাম্বার 1 100 দিনের, নাম্বার 2 365 দিনের, নাম্বার 3 90 দিনের, নাম্বার 4 180 দিনের। সঠিক উত্তর হবে নাম্বার 1 অপশান অর্থাৎ 100 দিনের। 100 দিনের কাজের গ্যারান্টি দেয় জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইন 2005। তাই নাম্বার 1 100 দিনের কাজ এটা হবে সঠিক উত্তর, যেটাকে বাংলাতে পাতি ভাষায় অনেকে 100 দিনের কাজও বলে থাকে, তাই 1 নম্বর অপশানটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, পিআর সিজেস হলেন একজন ড্যাশ খেলোয়াড়, মানে কোন খেলোয়াড় পিআর সিজেস? নাম্বার 1 ফুটবল, নাম্বার 2 ব্যাডমিন্টন, নাম্বার 3 হকি, নাম্বার 4 ক্রিকেট। সঠিক উত্তর হবে নাম্বার 3 হকি টিমের প্লেয়ার হচ্ছেন পিআর সিজেস। তার বাড়ি হচ্ছে কেরালাতে, আর তিনি ভারতীয় জাতীয় দলের হকি টিমের হয়ে খেলতেন। পরের প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম একটি বিখ্যাত নাটক, এটি নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব দ্বারা রচিত? নাম্বার 1 কলহনের রচনা, নাম্বার 2 কালিদাসের রচনা, নাম্বার 3 অশ্ব ঘোষের, নাম্বার 4 বিশাখা দত্তের। সঠিক উত্তর হবে নাম্বার 2 কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম। এটা আমরা ক্লাস 7-8 সকলেই পড়েছি, তাই নাম্বার 2 নম্বর অপশানটা এখানে সঠিক উত্তর হবে। একদম শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ভাগগুলির মধ্যে কোনটি সংঘ মানে কান্ট্রি দেশ এবং তার রাজ্যক্ষেত্র মানে স্টেট এর সাথে সম্পর্কিত? নাম্বার 1 ভাগ নাম্বার 4, নাম্বার 2 ভাগ নাম্বার 2, নাম্বার 3 ভাগ নাম্বার 1 আর নাম্বার 4 ভাগ নাম্বার 3। সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান 3 ভাগ নাম্বার 1। এই ভাগ নাম্বার 1তে ভারতীয় সংবিধানে ভারত দেশ এবং তার যে রাজ্যগুলো আছে তার সঙ্গে সম্পর্ক বর্ণনা করা আছে ভাগ নাম্বার 1, তাই 3 নম্বর অপশানটা এখানে সঠিক উত্তর হবে।